7 নম্বর, যদি একটি চিমনির গোড়া, চিমনি বলতে তো ইট ভাটার লম্বা হয়, অনেক বড় থাকে না, ওর পার্শ্বে যে দাঁড়িয়ে গেছে একজন লোক, কোন একটি চিমনির গোড়া সমতলে অবস্থিত, মানে নিচের দিকে সমতলে একজন অবস্থিত, একটি বিন্দুর সাপেক্ষে কোন চিমনির উন্নতি কোণ 60 ডিগ্রি, মানে যখন একটা চিমনি আছে এরকম ধোঁয়া বেড়ায় চিমনি, এরকম একটা চিমনি ছাড়া হয়ে গেল, এটা একটা চিমনি গোড়া সমতলে অবস্থিত, মানে এরকম জায়গায় একটা অবস্থিত, যখন চিমনির উন্নতি কোণ কত ডিগ্রি, উন্নতি কোণ মানে চিমনির ওপর দিকে দেখছে তখন কত ডিগ্রি, 60 ডিগ্রি। এর বলছে আরো, কোশ্চেনে পড়ে কি থাকবে, হ্যাঁ বললাম একবার মনে মনে, তো বলেছে কি চিমনির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু, 60 ডিগ্রি বলেছে তো, 60 ডিগ্রি হয়ে গেছে, এবার সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত, ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতি কোণ বলেছে কত ডিগ্রি, 30 ডিগ্রি হয়, তাহলে চিমনিটির উচ্চতা কত। তার মানে এখান থেকে আরো কিছুটা দূর গেলাম, এখানে যেটা ছিলাম সেখান থেকে আরো কিছুটা দূরে গিয়ে এবার বলেছে চিমনি আবার উন্নতি কোণ কত ডিগ্রি, কত ডিগ্রি, 30 ডিগ্রি হয়, তাহলে চিমনিটির উচ্চতা কত। তার মানে কত মিটার দূরে সরে গিয়েছি, আরো 24 মিটার, এখান থেকে ছিলাম আরো 24 মিটার, মানে একটা চিমনি দাঁড়িয়ে ছিল তো, ওর একটু কাছে একটু দূরে যে দাঁড়িয়ে ওপর দিকে দেখছি এরকম করে, যে নিচ থেকে দেখছি তো, মানে কত ডিগ্রি এখানে কোণ তৈরি হলো, 60 ডিগ্রি। এবার আরো ওর থেকে দূরে সরে গেলাম, কত মিটার দূরে, যেখানে দাঁড়িয়েছিলাম, যে বিন্দুতে আমি দাঁড়িয়েছিলাম দেখলাম আরো 24 মিটার দূরে সরে গেলাম, আবার এবার ওই মাথা দিকে দেখছি, যখন আমি কাছে থেকে দেখবো তখন বেশি মাথাটা উপরে করতে হবে না, আর যখন দূর থেকে দেখবো তখন মাথাটা একটু উপরে করলে মাথাটা দেখতে পাওয়া যাবে, ঠিক না, ওইরকম কাছে আছে 60 ডিগ্রি বেশি ছেড়ে আছে, ওই জন্য সাইড যখন দূরে গেল নিচে নিচে মাথা করলে দেখা যাবে, যাবে কি না যাবে না, সিম্পল ভাবে। তাহলে এটা হলো কত, 24 মিটার দূরে সরে গিয়ে চিমনির উন্নতি কোণ কত ডিগ্রি হচ্ছে, 60 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে বলেছে চিমনির উচ্চতা কত, তার মানে এইটু উচ্চতা চেয়েছে কতটা হবে, তাই তো। তার মানে ধরে নিলাম কি এ বি হলো একটা চিমনি, এ বি সি ডি, তাহলে কি ধরি, প্রথমে লিখবো কি, এটা কত নম্বর, 7 নম্বর, তাহলে ধরি চিমনি, চিমনি হলো এ বি নাকি, এবং বিসি সমান হচ্ছে এক্স, ধরে নিলাম এটা হলো এক্স, ধরে নিলাম কিছু তো নেই, এটা তো 24, এটা তো কিছু নেই, ধরে নিলাম এটা হলো এক্স, ধরতে পারি তো। এবার আরটা কি দেবো, বিডি, কি দেবো, বিডি, বিডি তাহলে কত হবে, এক্স প্লাস 24, এটা এক্স এটা 24, দুটা যোগ করলে বিডি মানে গোটাটা পাবো, ঠিক না। তারপরে তারপরে কি দেবো, কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ এ ডি, এ ডি বি 30 ডিগ্রি, তারপরে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, এগুলো একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটার মান তো এখন জেনে গেছি এক্স, চিহ্নের উচ্চতা চেয়েছে, তাহলে এটার সঙ্গে এটা কি সম্পর্ক, ট্যানের, ট্যান না, লম্ব সঙ্গে ভূমি কার সম্পর্ক, ট্যানের, তার মানে লেখো কি ত্রিভুজ এ বি সি সমকোণী হইতে পাই, সেম একই ভাষা যেগুলো এর আগের অঙ্কগুলো শিখালাম, শিখালাম তো, ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি, ট্যান 60 ডিগ্রির মান √3, এ বির মান এ বি আর বিসির মান এক্স, কোণাকোণি গুণ করলে √3x, এটার সঙ্গে গুণ করে √3x সমান হচ্ছে এ বি, তার মানে এক্স সমান কত হবে, এ বি বাই কত, এ বি বাই √3, তার মানে এক্স এর মান পেলাম এ বি বাই √3, ক্লিয়ার, এটা থাক, ডট ডট দিতে পারি, 1 নম্বর দিতে পারি, ঠিক আছে। এবার আবার 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 কি করব, ট্যান, এবার লিখতে পারি আবার ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এটা ত্রিভুজ সমকোণী হইতে পাই নাকি, তো ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হলো এ বি আর ভূমি হলো বি ডি, সি হবে না কারণ আমি গোটা ত্রিভুজ ধরেছি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 নাকি, ট্যান 30 ডিগ্রি সূত্র মুখস্থ ছিল তো,
tan 30 মান 1/10। তো ab এর মান কত? এগুলো শিখিয়ে দিয়েছি আগে, শিখিয়ে দিয়েছি না? ab এর মান নেই নাকি? ab থাক, আর bd এর মান x প্লাস 24। মাথা খারাপ। bd এর মান কত বেশি? এই যে bd মান, এই যে bd এর মান কত বেশি? x প্লাস 24। হ্যাঁ অবশ্যই, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? x প্লাস 24 হবে। এটার সঙ্গে এটা গুণ করলে √3 ab হলো। এবার তাহলে x সমান কত হবে? √3 ab বাই কি করে হয়? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে কি আছে এটা? বিয়োগ হবে। তাহলে বাই কেন হবে? তাহলে মাইনাস কত হলো? 24। এক্স এর মান, এক্স এর মান পেলাম ab বাই 3, আর এক্স এর মান পেলাম √3 ab মাইনাস কত? 24 ডট ডট ডট। লিখবো 1 নং 2 নং সমীকরণ তুলনা করে পাই বা শর্তানুসারে যেটা লিখতে পারি। ঠিক আছে, এক্স লিখে দেবো 1 নং 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে এক্স এর মান কোনটা পেয়েছি? এটা। এক্স এর মান পেয়েছি এটা। এক্স এর মান পেয়েছি কোনটা? এটা। এক্স এর মান পেয়েছি কোনটা? এটা। তার মানে এক্স, এক্স আর এক্স দুটাই একই রকম, তাহলে এটা আর এটা দুটো সমান, তাই তো? তাহলে সমান ab বাই কত? √3 সমান √3 ab মাইনাস 24। কোনাকুনি গুণ করবো, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে? √3 এর সঙ্গে 3, √3 3, √3 গুণ করলে কত হয়? 3। একবারে করে দিলাম √3 কত হবে? ab